যে আমি বলতে বলতেই উনি চলে এসেছেন। এবার পুজো শুরু হবে। তোমরা দেখো পুজোটা কীভাবে হচ্ছে, আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এটা আমার ছেলে করেছে। এবারে পুজো শুরু হচ্ছে, তাই আমরা সবাই বসে পড়লাম পুজো দেখতে। আবার সবাই পুষ্পাঞ্জলিও দেবো, তাই সবাই রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে এই প্রথমবারই গণেশ পুজো হচ্ছে। পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব ওং সর্বমঙ্গল মঙ্গলাং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য। গণেশ পুজো চলে এলেই মনে হয় যে পুজো চলে এলো। এবারে তো বিশ্বকর্মা পুজো, তারপরে আমাদের দুর্গা পুজো। বাঙালিদের দুর্গা পুজো মানে তো বিশাল আনন্দের ব্যাপার, তাই না? কেনাকাটা এসব, এই এক এক করে ফেস্টিভ্যাল শুরু হলো। গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরেই তো দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সব এক এক করে পুজো লেগে থাকবে। এখন সবাই বসে বসে এখন পুজো দেখছে। আর মামা ভাগ্নে ভাবছে কখন যাব একটু ছবি টবি তুলব। ওদের মনে হচ্ছে মামাকে ভাগ্নে ইশারা করে বলছে একটু ছবি তুলতে হবে, সেই ওরা ভাবছে। ওই যে বসে আছে, ওই পুষ্পাঞ্জলি দিতে বলেছি, সব বসেছে। এই পুজো হয়ে গেলে এবারে ওরা মানে খায়ও নি, সকাল থেকে সব উপোসই আছে, মোটামুটি কেউই খায়নি। আর তোমাদের দাদাভাই আজকে পুজোতে থাকতে পারলো না, তার কাজ পড়ে গেছে। সকাল দিকটা যদিও একটু ছিল, কিন্তু এখন আর থাকতে পারলো না। কিছু তো করার নেই, কাজ পড়ে গেছে, তাই যেতেই হবে। যাই হোক, এবারে পুষ্পাঞ্জলি হবে, তারপর আরতি হবে।